আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এবার আমরা একটা ক্লাস করব। সেই ক্লাসটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কিছু ক্রিটিক্যাল একটা সৃজনশীল, যেটা পার্ট 4-এ দেওয়া হচ্ছে আমাদের। একটা সাইকেলের গতিপথ দেখতে পাচ্ছ তোমরা, একটা সাইকেলের গতিপথ, ঠিক আছে। একটা আমরা সরণ, একটা আমরা কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে সরণ এবং দূরত্ব যদি হয়, সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করতে বলছে। একটু ভালো করে একটু বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদেরকে বলছে গড় বেগ এবং হচ্ছে গড় দ্রুতির পার্থক্য, তাহলে আমরা করতে পারবো। এখন এখানে আমরা একটু উদ্দীপকটা নিয়ে একটু হালকা একটু আলোচনা করি। দেখো, এখান থেকে কিন্তু এ থেকে ই পর্যন্ত কিন্তু আমাদের সম্পূর্ণটা স্ট্রেটলি সরণ ঘটেছে। তার মানে আমাদের সরণের মানটা দিয়ে দিয়েছিল কত, 3 কিলোমিটার। এবং এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে ই, ঠিক আছে। তাহলে এইটুকু দূরত্ব কিন্তু আমাদের 1 কিলোমিটার করে, মানে এ থেকে বি 1 কিলোমিটার, বি সি হচ্ছে 1 কিলোমিটার, সি ডি হচ্ছে 1 কিলোমিটার, ডি হচ্ছে 1 কিলোমিটার। টোটাল কিন্তু আমাদের এখানে 1 কিলোমিটার আছে কয়টা, 4টা। কয়টা আছে আমরা বলছি, 4টা আছে। 4টা 1 কিলোমিটার থাকলে তাহলে সেখান থেকে আমাদের সময়গুলো দেওয়া আছে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এবং হচ্ছে 3 মিনিট, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমাদের বলতে গড় বেগ এবং হচ্ছে গড় দ্রুতি। আমরা গড় বেগের সূত্রটা কি জানি, মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো, গড় বেগ পাবো। আর গড় দ্রুতি কোনটা, মোট সময় দ্বারা যদি মোট দূরত্বকে সময় দিই তাহলে আমরা গড় দ্রুতি পাবো। কারণ বেগ এবং দ্রুতি কিন্তু আলাদা আলাদা। কারণ বেগ কাকে বলে সেটাও আমরা জানি, দ্রুতি কাকে বলে সেটাও আমরা জানি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে ঘাটতি আছে, তাহলে কি আমরা প্রথমে আগে আমরা কি বের করে নেব, আমাদের এখান থেকে দূরত্ব কতটুকু আছে সেই দূরত্বটা আগে আমরা হিসাব করবো যে দূরত্বটা কি। তাহলে আমরা এখান থেকে যদি সমাধানে চলে যাই, আচ্ছা সমাধান ডি, তাহলে আমরা জানি এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই, ক্লিয়ার। মানে এইটুকু আমাদের দূরত্ব বের করতে হবে, এইটুকুতে আমাদের কি বের করতে হবে, দূরত্ব। তাহলে আমরা ডির মানটা কত পাবো, এ বির মানটা হচ্ছে 1 কিলোমিটার প্লাস বিসির মানও কিন্তু আমাদের 1 কিলোমিটার প্লাস সিডির মানও আমাদের 1 কিলোমিটার এবং ডির মানও কিন্তু আমাদের 1 কিলোমিটার। টোটাল আমাদের কত পাচ্ছে এখানে, 4 কিলোমিটার। তাহলে আমাদের কিলোমিটার থেকে আমাদেরকে প্রকাশ করতে হবে কিসে, অবশ্যই মিটারে। তাহলে ডি সমান লিখতে পারি 4, 1 কিলোমিটার সমান কত জানি আমরা, 1000 মিটার। তাহলে এখানে আমরা কত পাবো, 4000 মিটার। এটা কিন্তু আমাদের অবশ্যই ডির মান বের হয়ে আসলো। এখন আমাদেরকে দূরত্ব বের করার পরে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এইটা হলো আমরা দূরত্ব পাইলাম। এখন বের করতে হবে আমাদের সরণ। সরণ এ থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের সরণ। তাহলে এ থেকে ইর মানটা কত দিয়ে রাখছে, 3 কিলোমিটার। তাহলে সরণ হবে আমাদের এস সমান লিখতে পারি আমরা 3 কিলোমিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান আমরা কত জানি, 1000। তাহলে এখানে আমরা কত পাবো, 3000 মিটার। তাহলে কিন্তু আমরা সরণও পেয়ে গেছি, দূরত্ব পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব আমাদের কত, 4000 মিটার। আর হচ্ছে আমাদের সরণ হচ্ছে কত, 3000 মিটার। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে যে কি গাড়িটির গড় বেগ এবং গড় দ্রুতি। আমরা কিন্তু গড় বেগ সূত্রটা কি জানি, যে গড় বেগের সূত্র আমরা যেটা জানি সেটা হইল গড় বেগ ভি বার সমান সমান কি জানি, মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা গড় বেগ পাবো। তাহলে মোট সরণ আমাদের কত, 3000। সময়টা আমাদের কতটুকু দেওয়া আছে এখানে, সেই হিসাবটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে। তাহলে আমাদের 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এবং হচ্ছে 3 মিনিট। তাহলে এটা যদি আমরা কাজটা করে নিই, সময়ের কাজটা যদি আমরা এখানে একটু করে নিই, তাহলে সময়টা আমরা এখানে করে নিই একটু। তাহলে 3 মিনিট প্লাস 5 মিনিট প্লাস আমরা কত পাচ্ছি, 4 মিনিট প্লাস 3 মিনিট। টোটাল হচ্ছে তাহলে 5 3 8, 8 4 12, 12 আর 3 হচ্ছে 15। আমরা টোটাল কিন্তু এখানে পাইতেছি কত, 15 মিনিট। মিনিটকে তাহলে আমাদের কিসে প্রকাশ করতে হবে, সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি এর সাথে গুণন দিতে হবে আমাদেরকে কত, 60। তাহলে 6 15
ঠিক আছে 90, তাহলে হচ্ছে আমরা এখানে কত পাচ্ছি 900 সেকেন্ড। আমরা কত পাচ্ছি 900 সেকেন্ড। তাহলে আমরা এখানে যদি 900 সেকেন্ড দ্বারা যদি আমরা অবশ্যই যদি 3000কে ভাগ দেই, তাহলে এখান থেকে আমরা কত পাবো, অবশ্যই আমরা এখানে পাবো 3.33 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের বের হলো কি, এটা এখন বর্তমানে বের হলো আমাদের গড় বেগ। এটা আমাদের কি বের হলো, গড় বেগ। তাহলে আমরা গড় বেগ এত পাইলাম। ক্লিয়ার? এখন আমাদেরকে যেটা বের করতে বলছে আরেকটা, সেটা হচ্ছে গড় দ্রুতি। আমরা গড় দ্রুতিটা কিভাবে বের করব, এটা একটু আমরা বের করে ফেলি। ক্লিয়ার? গড় দ্রুতি যদি বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে বের করব কি গড় দ্রুতি। তাহলে আমরাও কিন্তু জানি ভি বার সমান সমান দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করা যায়, তাহলে দূরত্ব আমরা কত পেয়েছি দেখো তো, দূরত্ব হচ্ছে আমাদের 4000, সময়টা আমাদের কত 900 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো এখানে 4.44 মিটার পার সেকেন্ড। তো এইখানে যেটা আমাদের বের হলো, এটা কিন্তু আমাদের হচ্ছে কি, এটা হলো আমাদের গড় দ্রুতি। এখন আমাদের পার্থক্য চাইছে, পার্থক্য মানে কি, তাহলে এইটা থেকে এটা আমরা কি করে দেব, মাইনাস করে দেব। তাহলে আমরা এটাকে যদি V1 ধরি, এটা হবে আমাদের V2। তাহলে এতে পার্থক্যটা কি হবে, পার্থক্য হবে V সমান সমান লিখতে পারি V2 মাইনাস V1, V2 মাইনাস V1। তাহলে আমরা V2 এর মানটা কত পাইছি, V2 এর মান পাইছি 4.44 মাইনাস 3.33। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত পাবো, আমরা এখান থেকে পাবো 1.11 মিটার পার সেকেন্ড। এটা হবে কিন্তু আমাদের হচ্ছে এই সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য। মানে আবার তোমাদেরকে একটু রিসাইকেল করি বোঝানোর জন্য। ক্লিয়ার? তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, সেই কাজটা আমাদের কি, সেই কাজটা হলো আমাদেরকে আগে দেখতে হবে যে এই দূরত্ব আমাদের কত। দূরত্ব কিন্তু আমাদের এ বি বি সি সি ডি এবং ডি সমান রাখছে 1 কিলোমিটার। তার মানে এখানে 1 2 3 4। তাহলে এ বি সমান আমাদের 1 কিলোমিটার, বিসি সমান 1 কিলোমিটার, সিডি সমান 1 কিলোমিটার এবং ডি সমান 1 কিলোমিটার। তার মানে এখানে আমাদের 1 কিলোমিটার আছে 4টা। এই জন্য আমরা এই যে আমরা দূরত্বটাকে যোগ করে নিয়েছি। তাহলে আমরা 4 কিলোমিটার পাচ্ছি। কিলোমিটার থেকে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে 4000। তাহলে এইটুকুতে তার সময় কতটুকু, সময় হচ্ছে আমাদের কত সেকেন্ড, 900 সেকেন্ড। কেন, এই যে 3 মিনিটের সাথে 4 যোগ করলে 7 মিনিট, আর 5 হচ্ছে 12 মিনিট, 12 আর 3 হচ্ছে 15 মিনিট। 15 মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করছি, তাহলে হচ্ছে আমাদের 900 সেকেন্ড। এখন 900 সেকেন্ড দ্বারা যদি আমি দূরত্বটাকে ভাগ দেই, তাহলে আমি পাচ্ছি 4.44 মিটার পার সেকেন্ড। আর যদি আমরা এখন সরণের কথা বলি, তাহলে স্ট্রেট, এটা হলো আমাদের সরণ, এ থেকে ই হচ্ছে সরণ। তো এর মানটা 3 কিলোমিটার, এর মানটা কত 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করলে অবশ্যই 1000 গুণ করবো। এই যে আমরা এখানে করে নিছি। তাহলে সরণ 3 কিলোমিটারকে 1000 গুণ করে 3000 মিটার। 3000 মিটার, অবশ্যই এই ঘটনাটা কিন্তু তার 900 সেকেন্ডের মধ্যেই হয়েছে। তাহলে 900 সেকেন্ড দ্বারা যদি আমরা 3000 মিটারকে যদি ভাগ দিই, তাহলে আমরা 3.33 পাচ্ছি। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দেবো। আমাদের যেহেতু পার্থক্য চাইছে, তাহলে গড় বেগ থেকে আমরা গড় দ্রুতি মাইনাস করলে 1.11 পাবো। এটা হবে এদের গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে পার্থক্য। অঙ্কটা দেখে মনে হয় অনেক ক্রিটিক্যাল, কিন্তু কখনোই না। তোমাদের গাইডে অন্য নিয়মেও করে দেওয়া থাকতে পারে, কোনো হিমশিম খাওয়ার কোনো কারণ নেই। ওকে, ফলো করো এগুলো।